اللهم صل على سيدنا ونبينا وشافينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকল প্রশংসার একমাত্র মওলা, আমার একমাত্র পালনকর্তা, একমাত্র লালনকর্তা, আমাদের আশ্রয় স্থল। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসেই পবিত্র কোরআনের আমরা বেশি বেশি পাঠ করব। আজ আমরা সূরা নাবা হতে 30 নম্বর পারা, সূরা নাবা হতে সূরা নাস পর্যন্ত আমরা বাংলায় অনুবাদ পাঠ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت شرابا إنها جهنم كانت مرصدا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذبا وكل شيء أحصيناه كتابا قد فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دحاقا لا يسمعون فيها لغوا ولا كذبا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا
يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا সূরা নাবা মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? মহান সংবাদটি সম্বন্ধে যে বিষয়ে তারা মতভেদ করছে, অবশ্যই তারা শীঘ্রই তা জানতে পারবে। অতঃপর বলি, অবশ্যই তারা তা অচিরেই অবগত হবে। আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দেইনি ও পাহাড় সমূহকে পেরেক রূপে গেড়ে দেইনি? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি তোমাদেরকে। তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রামের মাধ্যম, আর রাত্রিকে করেছি আবরণ, এবং দিবসকে করেছি উপযোগী জীবিকা আহরণের জন্যে। আর নির্মাণ করেছি তোমাদের উপর সুদৃঢ় সাত আকাশ, এবং সৃষ্টি করেছি একটি অতি উজ্জ্বল প্রদীপ, আর বর্ষণ করেছি মেঘমালা হতে অবিশ্রান্ত পানি। এর দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ এবং নিবিড় ঘন বাগান সমূহ। নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন তোমরা দলে দলে আসবে, আকাশকে খুলে দেওয়া হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দরজা বিশিষ্ট, এবং চলমান করা হবে পাহাড় সমূহকে, ফলে সেগুলো মরীচিকায় পরিণত হবে। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে, যা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। সেখানে তারা কোনো শীতল বস্তুর স্বাদ এবং কোনো পানীয় পাবে না, ফুটন্ত পানি উপোস ব্যতীত। এটাই পরিপূর্ণ প্রতিফল। তারা কখনো হিসাব নিকাশের আশা পোষণ করত না, এবং তারা ধীরতার সাথে আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিল। আমি সব কিছুই গণনা করছি লিখিতভাবে। অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো। এখন আমি তো তোমাদের যতনাই শুধু বৃদ্ধি করতে থাকব। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য সফলতা, বাগান সমূহ নানাবিধ আঙুর এবং সমবয়স্কা নব্য কুমারী বৃন্দ এবং পরিপূর্ণ পানপাত্র। সেখানে তারা অসারু মিথ্যা বাক্য শুনবে না। তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার অনুগ্রহের প্রতিদান, যিনি প্রতিপালক আকাশমণ্ডলীয় পৃথিবী ওগুলোর মধ্যবর্তী সব কিছুর, যিনি দয়াময়, যার নিকট কারো কথা বলার শক্তি থাকবে না। সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন। দয়াময় যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত অন্যেরা কথা বলতে পারবে না, এবং সে সঠিক কথা বলবে। এ দিবস সুনিশ্চিত। অতএব যে চায় সে যেন তার প্রতিপালকের নিকট স্থান করে নেয়। নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার হাতের অর্জিত কৃতকর্মকে দেখবে, আর কাফির বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এখানে প্রথম আয়াতটা যে দিবস সম্বন্ধের কথা বলা হচ্ছে, যে এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। 39 নম্বর আয়াতে 39 নম্বর আয়াতে দিবস সুনিশ্চিত, অতএব সে যেন তার প্রতিপালকের নিকট স্থান করে নেয়। সেই দিবসের 37 থেকে 38, 39, 40 সেটার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে পরের সূরা নাজিয়াত মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابقات سبقا فالمدبرات الأمر يوم ترجف الراجفة
تتبعها الرادفة قل قلوب يومئذ وزيفة أبصارها خاشعة। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, ওই সমস্ত ফেরেশতার যারা ডুব দিয়ে নির্মমভাবে রূহ টেনে বের করে। শপথ ওই সমস্ত ফেরেশতার যারা সহজভাবে রূহ বের করে নিয়ে যায়। শপথ ওই সমস্ত ফেরেশতার যারা তীব্র গতিতে সাঁতরে চলে, অতঃপর শপথ দ্রুত বেগে অগ্রসর হয় সেই সমস্ত ফেরেশতার। অতঃপর শপথ যারা সকল কর্ম নির্বাহ করে তাদের। সেই দিন প্রকম্পকারী প্রকম্পিত হবে, তাকে অনুসরণ করবে পরবর্তী প্রকম্পন। হৃদয়সমূহ সেদিন ভীত সন্ত্রস্ত হবে, তাদের দৃষ্টিসমূহ হবে ভীত বিহ্বল অবনমিত। তারা বলবে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই, গলিত হাড্ডিতে পরিণত হওয়ার পরও? তারা বলে, হ্যাঁ, তাই যদি হয় তবে তো এটা বড়ই লোকসানের প্রত্যাবর্তন। এটা তো একটি ভয়ঙ্কর ধমক মাত্র। ফলে হঠাৎ প্রশস্ত ময়দান তাদের আবির্ভাব হবে। তোমার নিকট মুসার কাহিনী পৌঁছেছে কি? যখন তার প্রতিপালক পবিত্র দোয়া উপত্যকায় তাকে ডেকে বলেছিলেন, ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, এবং বলো, তুমি কি পবিত্র হতে চাও? আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। অতঃপর তিনি তাকে বড় নিদর্শন দেখালেন, কিন্তু সে মিথ্যা আরোপ করল এবং অবাধ্য হলো। আবার সে পিছনে ফিরে পূর্বের কর্মে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং ঘোষণা করল, অতঃপর বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। ফলে আল্লাহ তাকে পরকাল ও ইহকালের আযাবে পাকড়াও করলেন। এতে অবশ্যই উপদেশ রয়েছে যে ভয় করে তার জন্যে। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন কাজ না আকাশের, তিনি এটা নির্মাণ করেছেন। তিনি তার ছাদ সুবিন্যস্ত করেছেন, এবং তিনি এর রজনীকে অন্ধকারাচ্ছন্ন করেছেন, এবং স্পষ্ট করেছেন তার দিবসকে, এবং পৃথিবীকে এর পর বিস্তৃত করেছেন। তিনি তা থেকে বের করেছেন পানি, উদ্ভিদ আর পাহাড় সমূহকে তিনি ধীরভাবে গেড়ে দিয়েছেন। এইসব তোমাদের ও তোমাদের জন্তুগুলোর ভোগের সামগ্রী রূপে। অতঃপর যখন মহাবিপর্যয় উপস্থিত হবে, সেই দিন মানুষ যা করেছে তা স্মরণ করবে, এবং প্রকাশ করা হবে জাহান্নামকে। যে দেখবে তার জন্যে অনন্ত যে সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। নিশ্চয়ই জাহান্নামই হবে তার ঠিকানা। পক্ষান্তরে যে নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রেখেছে এবং কুপব্যক্তি হতে নিজেকে বিরত রেখেছে, অবশ্য জান্নাতই হবে তার ঠিকানা। তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, যে ওটা কখন ঘটবে। এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক? এর চরম জ্ঞান তো তোমার প্রতিপালকের নিকট। যে ওর ভয় রাখে, তুমি কেবল তার ওই সতর্ককারী। সেদিন তারা যেন এটা দেখবে, তাতে তাদের মনে হবে যে যেন তারা এক সন্ধ্যা অথবা এক সকালের অধিক অবস্থান করেনি। সূরা আবাসা ৮০ নম্বর সূরা শেষ হলো। পরবর্তী সূরা আবাসা শুরু করব। সূরা নাজিয়াত শেষ হলো। সূরা আবাসা মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ভুরু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট অন্ধ লোকটি এসেছিল। তুমি কি জানো, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো। পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই।
পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে আসলো আর সে সসংচিত্তে সসংকোচিত্তে তুমি তাকে অবজ্ঞা করলে কখনো নয়। এটা তো উপদেশ বাণী। যে ইচ্ছা করবে সেটা স্মরণ রাখবে, ওটা সম্মানিত কিতাবে লিপিবদ্ধ, যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র এমন লেখকদের হাতে থাকে, যিনি সম্মানিত সৎ। মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ, তাকে তিনি কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তাকে নির্ধারণ করেন, অতঃপর তার জন্য পথ সহজ করে দেন, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন। কখনো নয়, তিনি তাকে যে আদেশ করেছেন সে তা এখনো সমাধা করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি প্রচুর পানি বর্ষণ করি, অতঃপর আমি ভূমিকে অদ্ভুতভাবে বিদীর্ণ করি এবং এতে আমি উৎপন্ন করি শস্য, আঙুর, শাকসবজি, জৈতুন, খেজুর, বহু নিবিড় ঘন বাগান, ফল ও গবাদের খাদ্য, তোমাদের ও তোমাদের পশুগুলোর ভোগের সামগ্রী হিসেবে। যখন ওই বিকট ধ্বনি এসে পড়বে, সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে এবং তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও তার সন্তান হতে। তাদের প্রত্যেকেই সেই দিন এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। সেই দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, হাসি মুখ প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল হবে সেই দিন ধুলি মিশ্রিত, সেগুলোকে আচ্ছন্ন করবে কালো বর্ণ। তারাই কাফের ও পাপাচারী। সূরা আবাসা 42টা আয়াত শেষ হলো। পরবর্তী সূরা সূরা তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুইরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুইজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত ওয়া ইযাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আশআস والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। সূরা তাকবীর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সূর্য
যখন দীপ্তিহীন করা হবে, সূর্যকে যখন দীপ্তিহীন করা হবে, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, পর্বতসমূহকে যখন চলমান করা হবে, যখন পূর্ণগর্ভা উষ্টে অপেক্ষিত হবে, যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে এবং সমুদ্রগুলোকে যখন উদ্দোলিত করা হবে, যখন প্রাণগুলোকে মিলিত করা হবে, যখন জীবন্ত পতিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আমলনামা সমূহ প্রকাশ করা হবে, যখন আকাশের আবরণ অপসারিত করা হবে, জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে। কিন্তু না, আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী তারকারাজির, যা গতিশীল স্থিতিবান, শপথ রাতের যখন সে চলে যেতে থাকে আর প্রভাতের যখন এর আবির্ভাব হয়, নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনিত বাণী, সে সমর্থশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যাকে সেখানে মান্য করা হয়, এবং সে যে বিশ্বাসভাজন এবং তোমাদের সহচর উন্মাদ নয়, তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছিল, তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কৃপণ, এবং এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। সুতরাং তোমরা কোথায় চলছো? এটা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ। তোমাদের মধ্যে যে সরল পথ চলতে চায় তার জন্য তোমরা কিছুই চাইবে না, যদি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তা না চান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। পরের সূরা সূরা ইনফিতার, মক্কা অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সূরা ইনফিতার মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, যখন সমুদ্রগুলি উদ্দোলিত হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা জেনে নেবে। হে মানুষ, কি সে তোমাকে তোমার মহান প্রতিপালকের ব্যাপারে ধোঁকায় ফেলেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং তৎপর সুবিন্যস্ত করেছেন, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সংযোজিত করেছেন না, কখনোই না। তোমরা তো বিচার দিবসকে মিথ্যা মনে করে থাকো। অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ, সম্মানিত লেখকবর্গ। তোমরা যা করো তারা অবগত হন।
নিশ্চয়ই পুণ্যবানগণ নিয়ামত সময়ে অবস্থান করবে এবং নিশ্চয়ই দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে। প্রতিদান দিবসে তারা তাতে প্রবেশ করবে, তারা ওটা হতে সরে থাকতে পারবে না। প্রতিদান দিবস কি তা কি তুমি জানো? অতঃপর বলি, প্রতিদান দিবস কি তা কি তুমি অবগত আছো? সেদিন কোনো ব্যক্তি অপর ব্যক্তির জন্য কোনো কিছু করার অধিকার রাখবে না এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুতাফফিফিন মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট হতে নেবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে সে মহান দিবসে, যেই দিন সমস্ত মানুষ জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে? কখনোই না। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে থাকে। সিজ্জিন কি তা কি তুমি জানো? ওটা হচ্ছে লিখিত কিতাব। সেই দিন মন্দ পরিণাম হবে মিথ্যা আরোপকারীদের, যারা কর্মফল দিবসকে মিথ্যা মনে করেছিল। আর সীমা লঙ্ঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারে না। যখন তার নিকট আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, এটা তো পূর্বকালীন কাহিনী। না, এটা কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনের উপর মরিচারূপে জমে গেছে। কখনোই নয়, অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালকের দর্শন লাভ হতে বাধাগ্রস্ত হবে। নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে। তৎপর বলা হবে, এটাই তা যাকে তোমরা মিথ্যা মনে করতে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিনে থাকবে। ইল্লিন কি তা কি তুমি জানো? এটা লিখিত কিতাব। সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতারা ওটা প্রত্যক্ষ করবে। সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতারাই ওটা প্রত্যক্ষ করবে। পুণ্যবানগণ তো থাকবে অতি স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডল স্বাচ্ছন্দ্যের দীপ্তি অনুভব করবে। তাদেরকে মহর করা হবে, বিশুদ্ধতম শরাব হতে পান করানো হবে। এর মহর হচ্ছে কস্তুরীর। সুতরাং প্রতিযোগিতা এই বিষয়ে প্রতিযোগিতা করুক, এর মিশ্রণ হবে তাসনিমের। এটা একটি ঝর্ণা যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরাই পান করবে। যারা অপরাধী তারা মুমিনদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে কটাক্ষ করত এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত প্রফুল্ল হয়ে এবং যখন তাদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট, তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি। তাই আজ মুমিনগণ উপহাস করছে কাফেরদেরকে, সুসজ্জিত আসনে বসে দেখছে তাদেরকে। কাফেররা তাদের কৃতকর্মের ফল পেল তো। সাদাকাল্লাহুল আযীম। এরপরে সূরা ইনশিকাক মক্কা অবতীর্ণ হয়েছে। এটা 25টা আয়াত আছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহ فملاقيه فأما من أوتي كتابه بيمين فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا
وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا সূরা ইনশিকাক। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন আকাশ ফেটে যাবে এবং সেও প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটি তার উপযুক্ত করণীয়, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং তার এটি উপযুক্ত করণীয়। হে মানুষ, হে মানব, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানোর জন্য কঠোর সাধনা করেছ, পরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে। অনন্ত, যাকে তার ডান হাতে তার আমলনামা দেয়া হবে, তার হিসাব নিকাশ নেওয়া হবে অতি সহজভাবে এবং সে তার স্বজনদের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে, এবং যাকে তার আমলনামা তার পৃষ্ঠের পশ্চাৎ ভাগে দেয়া হবে, ফলত চিরই সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত অগ্নিতেই সে প্রবেশ করবে। অবশ্য সে তো স্বজনদের মধ্যে সানন্দে ছিল, যেহেতু সে ভাবত যে তাকে কখনোই ফিরে যেতে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। আমি শপথ করি আকাশের লালিমার এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার, এবং শপথ চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আহরণ করবে। সুতরাং তাদের কি হলো যে তারা ঈমান আনে না, এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সেজদা করে না, বরং কাফেরগণই মিথ্যা আরোপ করে। তারা মনে যা পোষণ করে থাকে আল্লাহ তার সবিশেষ পরিজ্ঞাত। সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা ইনশিকাকে একটা সিজদা আছে, আপনারা দিবেন ইনশাআল্লাহ। وإذا قرئ عليهم القرآن لا يسجدون 21 নম্বরে একটা সিজদা আছে। পরের সূরা বুরুজ মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ বুরুজ বিশিষ্ট আকাশের, এখানে এই বুরুজ বোঝাইছে তারকা রাশি চক্র বিশিষ্ট আকাশের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ যা উপস্থিত হয় এবং যা উপস্থিতকৃত ধ্বংস করা হয়েছিল গুহাবাসীদেরকে, যা ছিল ইন্ধনপূর্ণ অগ্নি, যখন তারা তার উপর উপবিষ্ট ছিল, এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তাই প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা সে পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আকাশমণ্ডলীয় পৃথিবীর অধিপতি যার, আর আল্লাহ সব বিষয় দেখেন। যারা ঈমানদার নরনারীর উপর জুলুম নির্যাতন করেছে এবং পরে তওবাও করেনি, তাদের জন্য জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে এমন জান্নাত যার নিম্নে নদী সমূহ প্রবাহিত, এটাই বড় সফলতা। নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। তিনি প্রথমবার সৃষ্টি করেন ও পুনরাবর্তন করবেন, সুতরাং এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিপতি, মহিমাময়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود
فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। তিনি প্রথমবার সৃষ্টি করেন ও পুনরাবর্তন করবেন এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিপতি, মহিমাময়। যা চান তাই করেন। তোমার নিকট কি সৈন্যবাহিনীর কথা পৌঁছেছে? ফিরআউন ও সামুদের তবু কাফেররা মিথ্যারোপ করায় রত এবং আল্লাহ তাদেরকে সব দিক হতে পরিবেষ্টন করে রয়েছেন। বরং এটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন কুরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা তারিক মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ আকাশের এবং রাত্রিতে যা প্রকাশ পায়। তুমি কি জানো রাত্রিতে যা প্রকাশ পায় তা কি? ওটা দীপ্তিমান নক্ষত্র। নিশ্চয়ই প্রত্যেক জীবের উপরই এক সংরক্ষক রয়েছে। সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি হতে, যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে। নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান। যেদিন গোপন বিষয়সমূহের যাচাই বাছাই হবে, সেই দিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। শপথ বেশি বেশি বৃষ্টি বর্ষণকারী আকাশের এবং শপথ জমিনের যা ফেটে যায়। নিশ্চয়ই এটি মীমাংসাকারী কথা এবং এটা হাসি তামাশা নয়। নিশ্চয়ই তারা ভীষণ এক ষড়যন্ত্র করেছে। আর আমিও একটি কৌশল করি। অতএব কাফেরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্যে। সূরা আলা মক্কা অবতীর্ণ হয়েছে। আয়াত 19 রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। সূরা আলা। তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর পরিপূর্ণভাবে ঠিক করেছেন। আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসান আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ويتذنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تحسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সূরা আলা মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর পরিপূর্ণভাবে ঠিক করেছেন এবং যিনি নিরূপণ করেছেন তারপর হেদায়াত দিয়েছেন এবং যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন পরে ওকে বিশুষ্ক বিমূলীন করেছেন। অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি আর ভুলবে না। আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত
নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয়ে পরিজ্ঞাত আছেন। আমি তোমার জন্য সহজের সামর্থ্য দিব, অতএব উপদেশ দাও, যদি উপদেশ উপকারী হয়। যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে, আর তা অপেক্ষা করবে সে যে নিতান্ত হতভাগ্য। সে বৃহত্ত অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে এবং তদীয় প্রতিপালকের নাম স্মরণ করে, নামাজ আদায় করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত উত্তম চিরস্থায়ী। নিশ্চয়ই এটা পূর্ববর্তী কিতাব সমূহে আসছে, ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে। পরে সূরা গাশিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। তোমরা কি আচ্ছন্নকারীর সংবাদ এসেছে? তোমার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ এসেছে? সেই দিন বহু মুখমণ্ডল ভীত হবে। ও উজুহুম ইয়াউমাইযিন খাশিয়া খাশিয়া আমিলাতুন নাসিবা। কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে পান করানো হবে। তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত ব্যতীত কোনো খাদ্য নেই। তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মিটাবে না। বহু মুখমণ্ডল হবে সেই দিন আনন্দ উজ্জ্বল, নিজেদের কর্ম সাফল্যে সন্তুষ্ট হবে, উচ্চ মর্যাদা জান্নাতে অবস্থান করবে। সেখানে তারা অবান্তর বাক্য শুনবে না। সেখানে আছে প্রবহমান ঝর্ণা সমূহ, তার মধ্যে রয়েছে সমুচ্চ আসন সমূহ এবং সুরক্ষিত পানপাত্র সমূহ ও সারি সারি বালিশ সমূহ এবং সম্পদসারিত গালিচা সমূহ। তবে কি তারা পুষ্টিপালের দিকে লক্ষ্য করে না, যে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে যে কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে ওটাকে বসানো হয়েছে এবং ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে। অতএব তুমি উপদেশ দিতে থাকো। তুমি তো একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের জিম্মাদার নও। তবে কেউ মুখ ফিরিয়ে নেবে ও কুফরি করবে, আল্লাহ তাকে আযাব দিবেন, কঠোর আযাব। নিশ্চয়ই আমারই নিকট তাদের প্রত্যাবর্তন, অতঃপর আমার উপরই তাদের হিসাব নিকাশ। এরপর সূরা ফাজর মক্কা অবতীর্ণ হয়েছে, 30টা আয়াত আছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, ফজরের শপথ, 10টি রাত্রের। এখানে 10টি রাত্রে বলছে জিলহজের 10 দিন। তারপরে শপথ জোর ও বেজোরের, এবং শপথ রাত্রের যখন তা বিদায় হতে থাকে। এবং এর মধ্যে জ্ঞানবান ব্যক্তির জন্য বড় শপথ রয়েছে। তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের সাথে? ইরাম গোত্রের প্রতি যারা সূত্র স্তম্ভের অধিকারী ছিল, যার সমতুল্য অন্য কোনো নগরে সৃষ্টি করা হয়নি, এবং সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের সাথে যারা নগরসমূহে সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর সেখানে তারা বহু অনাচার করেছিল। সুতরাং তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত আনলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক ঘাটিতে আছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ সম্পদ দান করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। এবং
আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিজিক সংকীর্ণ করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হেয় করেছে। কখনোই নয়। বস্তু তোমরা ইয়াতীমকে সম্মান করো না এবং তোমরা পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তকে খাদ্যদানে, এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করো, এবং তোমরা ধন সম্পদের অত্যাধিক মায়া করে থাকো। এটা সঙ্গত নয়। পৃথিবীকে যখন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে এবং যখন তোমার প্রতিপালক আগমন করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধ থাকবে, সেই দিন জাহান্নামকে আনয়ন করা হবে। সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে? সে বলবে হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। সেই দিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। হায়, কতগুলো উপদেশ এখানে আছে। পরস্পরকে বস্তু তোমরা ইয়াতীমেরকে সম্মান করো না এবং তোমরা পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তকে খাদ্যদানে, এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করো, এবং তোমরা ধন সম্পদের অত্যাধিক মায়া করে থাকো। এটা সঙ্গত নয়। পৃথিবীকে যখন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে এবং যখন তোমার প্রতিপালক আগমন করবেন আর ফেরেশতাগণ সারিবদ্ধভাবে, সেই দিন জাহান্নামকে আনয়ন করা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে? সে বলবে হায়, আমার এই জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। সেদিন তার আযাবের মতো আর কেউ দিতে পারবে না আযাব, এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ করতে পারবে না। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, يرجي إلى ربك راضية مرضية فادخلي في عباده وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট প্রিয় পাত্র হয়ে। অনন্ত তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা বালাদ মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ করছি এই নগরের, আর তুমি এই নগরের হালালকারী। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আরবি ভাষা কত সুন্দর, পড়লে অন্তর শান্তি হয়। এত জাদুকরী ভাষা, এত মনোমুগ্ধকর ভাষা, এটা পড়া যায়। আরবি ভাষা আমরা শেখার চেষ্টা করব ভালো করে, এবং বাংলা এই অর্থ বোঝার চেষ্টা করব, এবং তাফসির সমূহ ঘেটে আমাদের ছেলে সন্তানদের হাতে কোরআন এবং কোরআনের তাফসির তুলে দিয়ে দেশ ও দেশের কল্যাণে ওদেরকে নিয়োজিত করে যাব ইনশাআল্লাহ। সূরা বালাদ মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এটা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ করছি এই নগরের, আর তুমি এই নগরের হালালকারী। শপথ পিতা আর যা সে জন্ম দিয়েছে তার। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে আমি বহু অর্থ নষ্ট করেছি। সে কি ধারণা করে যে তাকে কেউই দেখছে না? আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি আর জিহ্বা উষ্ট্রধর? এবং আমি কি তাকে দুটি পথই দেখাইনি, কিন্তু সে দুর্গম গিরিপথে প্রবেশ করলো না? তুমি কি জানো যে দুর্গম গিরিপথটি কি? এটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান কোনো ইয়াতিম আত্মীয়কে, অথবা ধুলাই লুণ্ঠিত দরিদ্রকে, তারপর তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের দয়া ও করুণা, এরাই ডান হাতওয়ালা। আর যারা আমার নির্দেশনা সমূহকে অস্বীকার করেছে
তারাই বাম হাতওয়ালা, তাদের উপরই রয়েছে আচ্ছন্ন অবস্থায় অগ্নি। সাদাকাল্লাহুল আযীম। সূরা শামস, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها وقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوها فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, সূর্যের উতার রৌদ্রের শপথ, চন্দ্রের যখন তা সূর্যের পিছনে পিছনে আসে, শপথ দিবসের যখন তা প্রকাশ করে, শপথ রজনীর যখন তা সূর্যকে ঢেকে দেয়, শপথ আকাশের এবং তার যিনি তা নির্মাণ করেছেন, এবং শপথ পৃথিবীর এবং তার যিনি তা বিস্তৃত করেছেন, শপথ নফসের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন। অবশ্যই সে সফলকাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয়ই সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সামুদ সম্প্রদায় সীমা লঙ্ঘন করত, মিথ্যা আরোপ করল, সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল তাকে বলল আল্লাহর উষ্টিও তাকে পানি পান করাবার বিষয়ে সাবধান হও, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ওই উষ্টিটিকে কেটে ফেলল। অবশেষে তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন, আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না। সাদাকাল্লাহুল আযীম। এরপর সূরা লাইন মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, রজনীর যখন তা আচ্ছন্ন হয়ে যায়, والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سيقوم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, রজনীর যখন তা আচ্ছন্ন হয়ে যায়, শপথ দিনের যখন তা আলোকিত হয়, এবং শপথ তার যিনি নর নারী সৃষ্টি করেছেন। অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী। এই সূরা লাইনের কি সুন্দর করে বলতেছে, অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী, এক একজন এক এক দিকে প্রচেষ্টা চালায়, সেটাই বলতেছে। অনন্ত যে দান করে মুক্তাকি হয়, কারা? যে দান করে ও মুক্তাকি হয়, যা উত্তম তাকে সত্য মনে করলো, অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ। এখানে বলতেছে শপথ রজনীর যখন তা আচ্ছন্ন হয়, শপথ দিনের যখন তা আলোকিত হয়, এবং শপথ তার যিনি নর নারী সৃষ্টি করেছেন। অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী। অনন্ত যে দান করে মুক্তাকি হয়, যা উত্তম তাকে সত্য মনে করলো,
অচিরেই আমি তাকে তার জন্য সুগম করে দেব সহজ পথ। পক্ষান্তরে যে কার্পণ্য করলো, বেপরোয়া হলো, আর উত্তম জিনিসকে মিথ্যা মনে করলো, অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ, এবং তার সম্পদ তার কোনো কাজে আসবে না। যখন সে পতিত হবে, আমার দায়িত্ব শুধু পথ নির্দেশ করা। আর নিশ্চয়ই আমি পরকাল ও ইহকালের মালিক। আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, প্রজ্বলিত অগ্নি হতে নিতান্ত হতভাগ্য ব্যতীত কেউ তাতে প্রবেশ করবে না। যে মিথ্যা আরোপ করে মুখ ফিরিয়ে নেয়, আর তা হতে অতি সত্বর মুক্ত রাখা হবে বড় মুত্তাকিদেরকে, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্যে, এবং তার প্রতিকার অনুগ্রহের প্রতিদান হিসাব নয়, বরং শুধু তার মহান প্রতিপালকের মুখমণ্ডল লাভের প্রত্যাশায় সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। সাদাকাল্লাহুল আযীম। এরপরে সূরা সূরা দুহা মক্কায় অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ, পূর্বাহ্নের শপথ, রজনীর যখন তা আচ্ছন্ন করে ফেলে, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। আর অবশ্যই তোমার জন্যে আখিরাত দুনিয়া অপেক্ষা উত্তম। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দান করেন। তিনি তোমাকে পথ সম্পর্কে অনুবহিত পেয়েছেন, তারপর তিনি দেখিয়েছেন পথ। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনবান করেন। অতএব তুমি ইয়াতীমদের প্রতি কঠোর হইও না, আর ভিক্ষুককে ধমক দিও না। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো। সাদাকাল্লাহ। সূরা দুহার পর সূরা আলাম নাশরাহ, এটা আটটি আয়াত আছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ইযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر عسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি কি তোমার বক্ষ দেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? আমি তোমার উপর হতে ভারী বোঝা অপসারণ করেছি, যা তোমার পৃষ্ঠকে ভেঙে দিচ্ছিল, এবং আমি তোমার জন্য তোমার চর্চাকে সুউচ্চ করেছি। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। অতএব যখন অবসর পাও, সাধনা করো এবং তোমার প্রতিপালকের প্রতি মনোযোগ দাও। সূরা ৩। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
فلهم أجر غير ممنون فمن يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ তিন ও জাইতুনের শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর আমি অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে অতঃপর আমি তাকে প্রত্যাখ্যান করেছি নিচুতমদের নিচে কিন্তু তাদেরকে নয় যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদের জন্য আছে অবিচ্ছিন্ন পুরস্কার সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে মিথ্যা আরোপকারী করলো আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম এরপরে সূরা আলাক বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই সূরা আলাক থেকে কোরআন প্রথম নাযিল হয়েছিল এর 9টা আয়াত বোধহয় নবীজির কাছে আসে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা রাহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকা রাজআ আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناسية كاذبة خاطئة فليدع ناديه هاديه سندع الزبانية كلا لا تطيعه واشدد واقترب এখানে সূরা আলাক মুক্তাবতীর্ণ হয়েছে এটা 19টা আয়াত আছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে পড়ো এবং তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না কখনোই নয় মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে তুমি লক্ষ্য করেছো কি যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করেছো কি যদি সে মিথ্যা আরোপ করে মুখ ফিরিয়ে নেয় সে কি অবগত নয় যে আল্লাহ দেখছেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেসড়িয়ে নিয়ে যাব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে মিথ্যাবাদী পাপিষ্ঠ সম্মুখের কেশগুচ্ছওয়ালা অতএব সে তার পরিষদবর্গকে আহ্বান করুক আমিও চিরেই আহ্বান করব আযাবের ফেরেশতাদেরকে সাবধান তুমি তার অনুসরণ করো না সেজদা করো নৈকট্য অর্জন করো এখানে সূরা আলাকের 19 নম্বর আয়াতে সেজদা আছে এটা আপনারা সেজদা দিবেন ইনশাআল্লাহ পরে সূরা কদর মক্কাবতীর্ণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। এখানে এটা বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় এই রাত ফজরের উদয় পর্যন্ত। সূরা বাইনাত। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আহলে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল এবং মুশরিকরাও আপন মত হতে পৃথক হবে এমন ছিল না, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসবে। নিশ্চয়ই আল্লাহর নিকট হতে এক রাসূল যিনি পাঠ করেন পবিত্র সহিফা, যাতে সঠিক বিধিবিধান রয়েছে। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরও। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান করতে। এটাই সুপ্রতিষ্ঠিত সঠিক দিন। আহলে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরাও জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টির সর্বনিকৃষ্ট। যারা ঈমান আনেও সৎ আমল করে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। তাদের প্রতিপালকের নিকট আছে তাদের পুরস্কার, স্থায়ী জান্নাত যার নিম্নদেশ নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট। এটা তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। সাদাকাল্লাহুল আযীম। এরপরে আছে সূরা জিলজাল। এটা মদিনার সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছিল। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليرون أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পৃথিবীকে যখন প্রবলভাবে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার অভ্যন্তরের ভারসমূহ বের করে দিবে এবং মানুষ বলবে কি হলো, সেই দিন পৃথিবী তার সর্বতত্ত্ব বর্ণনা করে দিবে। কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে তাদের কৃতকর্ম দেখানোর জন্য। কেউ অনুপরিমাণ সৎ কর্ম করলে তাও দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলেও তাও দেখবে। সূরা আদিয়াত মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ উদ্ধারশ্বাসে ধাবমান ঘোড়াসমূহের। والعاديات ذبحا فالمغيرات قدحا فالمغيرات صبحا فعثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। সূরা আদিয়াত 11টা আয়াত আছে। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শপথ, উদ্ধাশ্বাসে ধাবমান ঘোড়া সমূহের, যারা খোরাগাতে পুষ্পিলিঙ্গ ঝরায়, যারা আক্রমণ চালায় প্রভাতকালে এবং ওই সময় ধুলা ওড়ায়, অতঃপর দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, মানুষ অবশ্যই তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ এবং নিশ্চয়ই সে নিজেই এই বিষয়ে সাক্ষী এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন। তবে কি সে ওই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা বের করা হবে এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে? অবশ্য সেই দিন তাদের কি ঘটবে তাদের প্রতিপালক অবশ্যই তা সবিশেষ অবহিত। এরপর আছে সূরা কারিয়াহ, মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়ামা আদরাকা মাল কারিয়াতু ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সূরা কারিয়াহ, মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। প্রচণ্ড আঘাতকারী। প্রচণ্ড আঘাতকারী কি? প্রচণ্ড আঘাতকারী সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বত সমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবন লাভ করবে, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়ায়। হাবিয়াহ কি তুমি জানো? অতি উত্তপ্ত অগ্নি হাবিয়াহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাকাসুর, মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সূরা তাকাসুর। পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। অতঃপর এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে। সাবধান, যদি তোমরা নিশ্চিত জ্ঞান ধারা অবহিত হতে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। এটা কখনো নয়, তোমরা ওটা চাক্ষুষ প্রত্যয়ী দেখবেই। এরপর অবশ্যই সেই দিন তোমাদেরকে সুখ ও সম্পদ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সূরা
আসর মক্কাবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সাবর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কালের শপথ, সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎ আমল করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে থাকে। সাদাকাল্লাহুল আযীমের পর আছে সূরা হুমাযাহ, মক্কাবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مرصدات في أمد ممددة। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সূরা হুমাযাহ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে, সে মনে করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আর তুমি কি জানো হুতামা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন, যার হৃদয়ে অভ্যন্তরে পৌঁছে যাবে। নিশ্চয়ই তা তাদের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হবে উঁচু স্তম্ভ সমূহ। সূরাতুল ফিল, ফিল মক্কাবতীর্ণ হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখিসমূহ প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পুরা মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত ভুসির মতো করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কুরাইশ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুরাইশদের অনুরাগের কারণ তাদের অনুরাগ শীত ও গ্রীষ্মের সফরের। অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি দেখছো তাকে যে পরকালকে মিথ্যা মনে করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। সুতরাং ধ্বংস সেই নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে এবং তারা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাউসার মক্কা অবতীর্ণ হয়েছে দয়া ভয় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার দয়া ভয় পরম দয়ালু আল্লাহর নামে আমি অবশ্যই তোমাকে কাউসার প্রদান করেছি, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো শিকড় কাটা। সূরা কাফিরুন মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সূরা কাফির বলতেছে দয়াময় পরম দয়ালুর নামে বলো হে কাফিরগণ আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্যে এবং আমার দিন আমার জন্যে। সাদাকাল্লাহুর রাজিম। পরের সূরা আছে সূরা নাস মদিনা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ শুরু করছি। যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো বড়ই তওবা গ্রহণকারী। সুবহানাল্লাহ। সূরা নাস। এখন সূরা লাহাব মদিনা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। অচিরেই সে লেলিহান শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে শক্ত পাকানো রশি। বিসমিল্লাহির রহমানির রহিম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো তিনি আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং কেউ তার সমকক্ষ নয়। সাদাকাল্লাহুল রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
বলে আমি আশ্রয় নিচ্ছি উষার স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে অন্ধকার রাত্রি যখন তাচ্ছন্ন হয়, এবং অনিষ্ট হতে গিরায়ে ফুকদানকারীর, এবং হিংসুকের অনিষ্ট হতেও যখন সে হিংসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দয়া ভাই পরম দয়ালু আল্লাহর নামে বলো আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের, যিনি মানব মণ্ডলের বাদশাহ, যিনি মানব মণ্ডলের প্রকৃত মাবুদ, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে লোকদের অন্তরে কুমন্ত্রণার উদ্বেগ করে, জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে। সাদাকাল্লাহুল আযীম। এখানে সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত 30 নম্বর পারা এটা পাঠ করলাম। আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, এবং অল্প কিছু যে সব হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা মান্য করে সেই কষ্টদায়ক ফুটন্ত পানির থেকে কাউসারের দিকে আমরা ধাবিত হই, এবং সেই জান্নাতের দিকে ধাবিত হই যার প্রশস্ততা আসমান জমিনের থেকে অনেক বড়। আল্লাহ আমাদেরকে তার এই কোরআনকে শক্তভাবে ধরে জীবন পালন করার তৌফিক দান করে, এর থেকে আদেশ উপদেশ মান্য করে নামাজ কায়েম করে যাকাত এবং এতিমের হক, আত্মীয় স্বজনের হক তাদের বুঝিয়ে দিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, এই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।